গণতন্ত্রের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ৭১-এর ঘাতকরা, মা বোনদের ইজ্জত লুণ্ঠনকারীরা আজকে প্রতাপ দেখাচ্ছে, কিন্তু জনগণ গ্রহণ করবে না। কি আপনারা করবেন? গ্রহণ করবেন? দেখেন দেখি কি করবেন। করবেন গ্রহণ? করবেন না, জনগণ গ্রহণ করবে না। ২৪-এর গণঅভ্যুত্থান, তারেক রহমান যেটা বলেছেন, আবু সাঈদ ওয়াসিমের রক্তের বিনিময়ে, রিয়াজের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে সেদিন গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছিল। আজকে পেয়েছি আমরা নতুন বাংলাদেশ। এই বাংলাদেশকে আমাদের গড়ে তুলতে হবে। এই বাংলাদেশকে কখনোই রাজাকারের হাতে তুলে দেওয়া যাবে না। কি যাবে? যাবে না। তাই বাংলার মাঠে ঘাটে, পথে প্রান্তরে, গ্রামে গঞ্জে একটি আওয়াজ উঠেছে। সেই আওয়াজটি হয়েছে, এগিয়ে যান। সবার আগে কি? কে বলেছেন কথাটা? তারেক রহমান। দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে কোটি জনতা তারেক রহমানকে বরণ করে নিয়েছে। সেই তারেক রহমান ইনশাল্লাহ আগামী ১২ তারিখে নির্বাচনের পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। এবং আপনারা হামিদুর রহমান হামিদকে এমপি বানাইবেন। ২ হাত তুলে দেখান, বানাইবেন কিনা? বানাইবেন। নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। সেই নির্বাচন ভণ্ডুল করতে চাচ্ছে একটি গোষ্ঠী, একটি শক্তি। অতএব কোনো বাধাই নির্বাচন বানচাল করতে পারবে না। কোন অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না। দেশ গণতন্ত্র পথে গেবে, নির্বাচন হবে, গণতন্ত্র শক্তিশালী হবে, পাকাপোক্ত হবে ইনশাল্লাহ। তাই আপনাদের কাছে অনুরোধ, এই হামিদুর রহমান হামিদ এই এলাকায় কাজ করবে। এই এলাকার জন্য গ্যাসের দরকার, রাস্তা দরকার। এই এলাকার জন্য আরেকটা জিনিস দরকার, কামরাঙ্গীরচর খোলা মোড়া ব্রিজ। আরেকটা ঢাকা শহর মডার্ন বানানো হবে কামরাঙ্গীরচর খোলা মোড়া ব্রিজ করে। কামরাঙ্গীরচর কেরানীগঞ্জকে এক সূত্রে আমরা গাঁথবো ইনশাল্লাহ। তেমনি ভাবে আজকে আমাদের চেয়ারম্যান সাহেব এখানে পাঠিয়েছেন জনাব তারেক রহমান, ঠিক তেমনি ভাবে আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলে হামিদুর রহমানকে, হামিদকে নিয়ে এই কামরাঙ্গীরচরে যা করা দরকার আমরা তাই করবো ইনশাআল্লাহ।